নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করেছি ধনিয়া বোয়াল, আর তারই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক এইটা আমি কিভাবে করেছি। ধনিয়া বোয়াল করার জন্য কিন্তু বাজার দিয়ে এরকম বড় বড় বোয়াল মাছ কিনে এনেছি। এই মাছ দিয়ে আজকে করব। মাছটাকে ধুয়ে কেটে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর এটা যেহেতু নুন হলুদ মাখানো হয়েছিল, তাই তার মধ্যে একটু নুন হলুদ আরও অ্যাড করে দিচ্ছি। দিয়ে মাছটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা, যেটা না দিলে কিন্তু রেসিপিটা হবেই না। ধনেপাতা বাটা দিয়ে আবার মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ও শুকনো লঙ্কা। এরপর পেঁয়াজ আর টমেটো দিয়ে পেঁয়াজটাকে নেড়েচেড়ে সামান্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ওই থালা ধোয়ানো জলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি ঝোলটা ফোটার জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি, ঝোলটা ফুটে গেছে। এরপর মাছগুলোকে একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি ধনিয়া বোয়াল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।